√5 প্লাস 2√5 যোগ করলে কত 3√5 সমান কত সমান হচ্ছে এসি শেষ। দেখো এ বি প্লাস বিসি যোগ করলে যেহেতু এসি এর সমান হয়ে গেছে, সুতরাং এবার লিখবা সুতরাং বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত শেষ। কে কে বুঝছো বলো? সুতরাং লিখো সুতরাং বিন্দু ত্রয় একই সরলরেখা শেষ। এটা আরো দুই ভাবে করা যায়, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েও করা যাবে, আবার ঢাল দিয়েও করা যাবে। আপাতত আমরা শুধু দূরত্ব নির্ণয় শিখছি, তাই দূরত্ব নির্ণয় দিয়েই করলাম। যখন তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত দেখাইতে বলবে, তুমি দেখাবা এ বি প্লাস বিসি যোগ করলে এসি এর সমান। এ বি প্লাস বিসি যোগ করলে যদি এসি এর সমান হয়, তাইলেই তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত হবে, আদারওয়াইজ হবে না। আজকে ক্লাসের লাস্ট ম্যাথ এটা, আজকের ক্লাসের প্রথম ক্লাসের লাস্ট ম্যাথ। আমাকে বলো প্রথম ক্লাসের সবগুলো ম্যাথ কে কে বুঝতে পারছো? অনেকেই প্রথম ক্লাসে মাঝখানে জয়েন করছো, অনেকেই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে আসছো, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবেই। তোমরা ক্লাসটা একদম শুরু থেকে শুরু করবা। ধরো একটা ক্লাস শুরু করতে তোমার 10 মিনিট লেট হয়ে গেল, তুমি ওখান থেকে স্টার্ট না করে একদম প্রথম থেকে দেখা শুরু করবা। সেই ক্ষেত্রে তুমি ক্লাসটা ফেসবুক গ্রুপ থেকে করবা, কারণ ফেসবুক গ্রুপে ক্লাস লাইভ ক্লাস চলা অবস্থায়ও টেনে দেখা যায়, কিন্তু ওয়েবসাইটে কিন্তু লাইভ ক্লাস চলা অবস্থায় টেনে দেখা যাবে না। ক্লাসটা শেষ হওয়ার পরে রেকর্ডেড অবস্থায় টেনে দেখা যাবে। বুঝতে পারছো? ওকে ফাইন। এইবার বলো এই ম্যাথের অ্যান্সার কি হবে? লাস্ট ম্যাথ, আজকে ক্লাসে লাস্ট ম্যাথ। দেখো কি বলছে, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি ও সি, এ এর স্থানাঙ্ক দেওয়া, বি এর স্থানাঙ্ক দেওয়া, সি এর স্থানাঙ্ক দেওয়া নাই। তোমাকে বলছে এ সি এর মান বের করো। আচ্ছা আমাকে বলো, এখানে এ সি এর মান বের করার জন্য কি সি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে না? সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, তাহলে কি করব বলো? এসি এর দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, আমার তো সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো সি বিন্দুর স্থানাঙ্ক তো প্রশ্ন দেওয়া নাই, তাহলে কি করব? সি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে না। হ্যাঁ ভেরি গুড সাইমান, ভেরি গুড ভাইয়া। সি বিন্দুর স্থানাঙ্ক বাইর করার দরকারই নাই। কেন? দেখো এটা এ বি সি সমবাহু ত্রিভুজ। এ বি সি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। সবগুলা দেখো সমবাহু ত্রিভুজ, তাহলে সবগুলা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এখানে এ বিন্দু দেওয়া, বি বিন্দু দেওয়া, তুমি এ বি এর দৈর্ঘ্য বের করো। ভাই এ বি এর দৈর্ঘ্য আর এসি এর দৈর্ঘ্য তো সমানই হবে। এ বি সমান বিসি সমান এসি, সবগুলা দৈর্ঘ্য সমান। দেখছো বেটা, বুদ্ধি থাকলে অনেক কিছু করে ফেলা যায়, যায় না? এই দেখো তুমি এ বি এর দৈর্ঘ্য বের করো, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি এর দৈর্ঘ্য যত এসি এর দৈর্ঘ্য সেম হবে। তাহলে দৈর্ঘ্য বের করো √, 0 থেকে 0 বিয়োগ করলে 0, লেখার দরকার নাই। সাইড থেকে -4 বিয়োগ করলে 4, মাইনাসে +4, 8, 8 কে স্কয়ার করলে 64, 8 কে স্কয়ার করলে কত 64। বা এখানে তো আমরা এটাও বুঝতে পারতেছি যে ভুজ দুইটা সেম, তাহলে উত্তর হবে কোটি দুইটার বিয়োগফলের মডুলাস। 4 থেকে -4 বিয়োগ করলে 4, মাইনাসে +8, তাহলে মডুলাস অফ 8 মানে 8। তুমি এই 64 কে বর্গমূল করে এভাবে লিখতে পারো, অথবা কোটি দুইটার বিয়োগফল 4, মাইনাসে +4, 8 শেষ। বলো আজকে ক্লাসটা যারা শুরু থেকে ছিল সবাই বুঝতে পারছো কিনা? আজকে ক্লাসটা যারা একদম শুরু থেকে করছো, ক্লাসটা শুরু থেকে যদি করে থাকো আশা করি বুঝতে পারছো। এবং আমি এই স্পিডেই পড়াবো, এই স্পিডেই ক্লাসের মধ্যেই নোট করতে হবে। ইন্টারমিডিয়েটে তুমি 9-10-এর মতো অত বেশি সময় পাবা না, যে একবার আগে লাইভ ক্লাস করলাম, তারপরে আবার ক্লাস শেষ হওয়ার পরে লেকচার শিট দেখে নোট করব, অত সময় পাবা না। অবশ্যই ক্লাসের মধ্যে, এবং নোটটা অত সুন্দর হওয়া লাগবে না, নিজের লেখা নিজে বুঝতে পারলেই হবে। তারপরেও আমরা ক্লাস শেষ হওয়ার পরে আমরা তো লেকচার শিট দিয়েই দিব। লেকচার শিটগুলো তোমরা ফেসবুক গ্রুপেও পাবা, ক্লাসের ক্যাপশনে, ক্লাসটা শেষ হওয়ার পর ক্লাসের ক্যাপশনে লেকচার শিট অ্যাড করে দিব, এবং ওয়েবসাইটেও পাবা। তারপরেও নিজের নোটটা যদি তুমি নিজে করে রাখো, পরীক্ষার আগে রিভিশন দেওয়া অনেক ইজি হবে। বুঝতে পারছো? নিজের নোট রিভিশন দিতে যদি 1 ঘন্টা লাগে, আর একজনের নোট রিভিশন দিলে 3 ঘন্টা লাগবে। লেকচার শিট দেখে পড়ে যেই পড়া কভার করতে তোমার 2 ঘন্টা লাগবে, নিজের নোট পড়ে ওই পড়া 1 ঘন্টায় কভার করে ফেলা যাবে। আর নিজের হাতে লিখে একটা নোট সব সময় তোমাকে অ্যাডভান্টেজে রাখবে। ওকে, তো এই হচ্ছে ঘটনা। আমাদের একাডেমিক ব্যাচের আজকে প্রথম ক্লাস ছিল। অনেকেই হয়তো এখনো বুঝতে পারো নাই যে আমাদের এখানে কিভাবে কি হবে। কোনো সমস্যা নেই, আগামী সপ্তাহের মধ্যে সব বুঝে যাবা। প্রবলেম সলভিং ক্লাস কিভাবে হবে, উইকলি এক্সাম কিভাবে হবে, অধ্যায় শেষ হওয়ার পরে প্র্যাকটিস শিট কোথায় দেওয়া হবে, সব কিছু তুমি আস্তে আস্তে জেনে যাবা।
প্যানিক করার কিছু নাই, ঠিক আছে? তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তারপরে আমাদের ডিসকাশন গ্রুপ খোলা হবে। আজকের মধ্যেই দেখবা যে ডিসকাশন গ্রুপ খুলে এই সাইকেল অনেক গ্রুপে পোস্ট দিয়ে দেওয়া হবে। ওই ডিসকাশন গ্রুপগুলোতে তোমরা ডিসকাশন, কোনো প্রবলেম যদি হয় ওখানে জানাইতে পারবা। বা আমি যখন বাড়ির কাজ দিব, প্রতি 2 ক্লাস বা 3 ক্লাস পর পর বাড়ির কাজ দিব, ওই বাড়ির কাজগুলো ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। পোস্ট দিয়ে বলবা যে সব ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। আপাতত কেউ যদি বই কিনতে চাও ভালো, না কিনতে চাইলেও চলবে, কোনো সমস্যা নাই। বাট কেউ যদি এখনই বই কিনে ফেলতে চাও, তাহলে তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, তুমি কেতাবউদ্দিন স্যারের বইটা কিনতে পারো। যে কোনো লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে কেতাবউদ্দিন স্যারের উচ্চতর গণিত ফার্স্ট পেপার বইটা দেন। অথবা তোমার টার্গেট যদি মেডিকেল হয়, তাইলে কেতাব স্যারের বই তোমার পড়ার দরকার নাই, তোমার অসীম কুমার শাহ স্যারের বইটা পড়লেই মোর দেন এনাফ। বা তুমি যেই কলেজে ভর্তি হবা ওই কলেজে যেই বইটা পড়াবে ওটা পড়লেই চলবে। তো কলেজে যেহেতু এখনো ভর্তি হও নাই, তুমি চাইলে এখন টার্গেট মেডিকেল হইলে অসীম কুমার শাহ স্যারের বইটা কিনবা। দোকানে গিয়ে বললেই হবে যে অসীম কুমার শাহ স্যারের বইয়ের মানে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইটা দেন। অথবা এস ইউ আহমেদ স্যারের বই আছে, রূপন্তী পাবলিকেশনের বই আছে, এগুলো ভালো। বাট যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমরা কেতাব স্যারের বইটা ফলো করতে পারো। আদারওয়াইজ যাদের টার্গেট ভার্সিটি বা মেডিকেল, তোমাদের কেতাব স্যারের বই ফলো করার দরকার নেই, তোমরা অসীম কুমার শাহ স্যারের বইটা কিনে আপাতত পড়া শুরু করো। তারপরে কলেজে যেই বইটা ফলো করবে ওইটা ফলো করলেই এনাফ। বাট আমরা ক্লাসে যেভাবে পড়াবো, আমরা ক্লাসে সকল বইয়ের কন্টেন্ট একসাথে মিক্স করে পড়াবো। কাজেই তুমি যেই বই ফলো করো আমাদের সাথে তুমি মিল করে পড়তে পারবা, কোনো অসুবিধা হবে না। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, হ্যাঁ? আর বইগুলা, বাজারের বইগুলা 95% সেম, সবগুলা বইয়ের কন্টেন্ট 95% সেম। বড় জোর 5% ম্যাথ এদিক সেদিক আছে, ওগুলো যেগুলো প্রয়োজনীয় আমরা ক্লাসের মধ্যেই করে দিব। তোমার বই নিয়ে চিন্তা করার দরকার নাই। আমাদের ক্লাস লেকচার অধ্যায় শেষ হওয়ার পরে প্র্যাকটিস শিট সলভ করো, আর বাইরে কিচ্ছু লাগবে না। বাট নিজে বাড়ির কাজ করার জন্য বা বাসায় প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা রাইটারের বই কিনলেই চলবে। তো আপাতত 2টা বইয়ের অপশন, আমি আবার বলতেছি 2টা বইয়ের অপশন। ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে কেতাব স্যারের বইটা কিনে ফেলো যদি ইচ্ছা থাকে কেনার। যদি মনে হয় যে আমি কলেজ শুরু হওয়ার পরে কিনবো, কোনো সমস্যা নেই। মানে আমি যখন বাড়ির কাজ দিব বই থেকে ছবি তুলেই দিব, কাজে তোমার বই না থাকলেও তুমি পিডিএফ দেখে বাড়ির কাজ করতে পারবা। আর টার্গেট ইঞ্জিনিয়ারিং না হইলে অসীম কুমার শাহ স্যারের বইটা কিনে ফেলতে পারো। ওকে, ঠিক আছে। সিস্টেকের বইও ভালো, কোনো সমস্যা নেই। শোনো, সবগুলা বই ভালো, তুমি যে কোনো একটা বই কিনলেই চলবে। বাট আমরা বাড়ির কাজ দেওয়ার সময় মেইনলি এই 2টা বই ফলো করি, কেতাবউদ্দিন স্যার এবং অসীম কুমার শাহ স্যারের বই। বাট তুমি অন্য কোনো বই ফলো করলেও কোনো সমস্যা নাই। আমরা ক্লাসের পরে খালি টপিকগুলো দেখবা যে ভাইয়া আজকে কোন টপিক পড়াইছে, ওই টপিকটা তোমার বই থেকে বাড়ির কাজগুলো করে ফেলবা, শেষ। কারণ বাজারে তো ধরো 15-16টা বই আছে, তো সবগুলা বই থেকে তো আর বাড়ির কাজ দেওয়া সম্ভব না। আমরা 2-3টা বই ফলো করে বাড়ির কাজ দিব, তুমি ওই বইগুলো ফলো করলে ভালো। অন্য কোনো বই ফলো করলেও কোনো সমস্যা নাই, সবগুলো টাইপ আমরা ক্লাসেই কভার করে দিব। তো ঠিক আছে, প্রথম ক্লাস কেমন লাগছে? অনেকেই বলতেছিল ভাই একটু আস্তে পড়ান। শোনো, বেশি আস্তে পড়ানো যাবে না, তোমার ক্লাসে মনোযোগী থাকতে হবে। আরও বেশি আস্তে পড়াইলে দেখা যাবে যে ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে একই টপিক পড়াইতে। আমি যে স্পিডে পড়াইছি ক্লাস করতে থাকো, আমার 4-5টা ক্লাস করো, করার পরে দেখবা যে এই স্পিডেই তুমি অভ্যস্ত হয়ে গেছো, বুঝতে পারছো? বাট ক্লাসের মধ্যে মনোযোগী হইতে হবে, এবং এই মাঝখানে জয়েন করা যাবে না যে ভাই 30 মিনিট পরে জয়েন করছি, এই ম্যাথ বুঝতেছি না, তাহলে তো তুমি পারবাই না, বুঝবাই না। শুরু থেকে ক্লাসগুলো করবা। আর যদি এরকম হয় যে শুরু থেকে ক্লাস করেও একটা ম্যাথ বুঝতেছো না, যে ভাই সবাই বুঝতেছে আমি বুঝতেছি না, মন খারাপ করার কিছু নাই। ক্লাসটা শেষ হওয়ার পরে, ক্লাসটা তো রেকর্ডে থাকবেই, ওই অংশটা আরেকবার দেখে ফেলবা। অনেকের এরকম হয় যে ভাই কেউ একবারে দেখেই বোঝে যায়, আবার তুমি 2বার দেখে বুঝো বা 3বার দেখা লাগে, সেক্ষেত্রে ওই অংশটুকু একটু টেনে কষ্ট করে দেখে ফেলবা, বুঝতেছো? অন্যরা 3 ঘন্টা পড়লে তুমি 6 ঘন্টা পড়বা, 4 ঘন্টা 5 ঘন্টা পড়বা, একটু বেশি পড়বা, একটু বেশি ইফোর্ট দিবা, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, তোমাদের সাথে আমাদের আজকে ক্লাসের মাধ্যমে যাত্রা শুরু হইলো। আশা করি সুন্দর একটা জার্নি যাবে, এবং আমাদের আগামী ক্লাস বুধবার বিকাল 3টায়, ঠিক আছে? কাজেই যারা এখনও ওয়েবসাইটে অ্যাক্সেস পাওনি, আর্কাইভ ক্লাসগুলোও এই সপ্তাহের মধ্যে আপলোড হয়ে যাবে। বাট সাইকেল একে তোমাদের রেকর্ডের ক্লাসগুলো করার দরকার নাই, মানে 25 ব্যাচের ক্লাসগুলো তো আর্কাইভ সেকশনে আপলোড দেওয়া হবে এই সপ্তাহের মধ্যেই। যেহেতু তোমাদের সাইকেল 1 কলেজের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগেই আমরা শেষ করে ফেলবো, কাজে অবশ্যই লাইভ ক্লাসগুলো করবা, কারণ লাইভ ক্লাসে আমরা কিছু না কিছু আপডেট, কিছু না কিছু আরও স্পেশাল সুন্দর ম্যাথ আমরা রাখি, কাজে সবসময় লাইভ ক্লাসগুলো করারই ট্রাই করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বুধবারের ক্লাসে দেখা হবে, টাটা।